হ্যালো। হ্যাঁ, কোথায় তুমি? আমি তো বাসায়। তুমি আমার সাথে দেখা করবা। আমি এখন কোথাও দেখা করতে পারবো না। আমি তোমাকে দেখা করতে বলছি, তুমি দেখা করবা। আর তুমি যদি আমার সাথে দেখা না করো, আমি কিন্তু তোমার সাথে আর কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু দেখাটা করবো কোথায়? বাজারে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, আমার সাথে বাবা থাকবে, আমি তোমার সাথে কথা বলতে পারবো না। এটা কোন ধরনের পাগলামি? পাগলামির তো একটা সীমা থাকে। এখানে কোনো পাগলামি নেই। আমি তোমাকে দেখা করতে বলছি, তুমি দেখা করবা, ওখানে আসবা। এই শোনো, আমি তোমার কোনো কথা এখন শুনতে পারবো না। আর হচ্ছে কোথায় কিভাবে কি আমি সবকিছু তোমাকে টেক্সটে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? টাটা। বিথি, বাবা। মা কই গেলি? জলদি আয়। এই তো বাবা, হয়ে গেছে। আরে দেরি করছিস কেন? একটা মিনিট, একটা মিনিট। এই তো বাবা, হয়েছে। চলো চলো চলো। আসো। শসা কত করে কেজি? 50। 50 টাকা কেজি? 1 কেজি দাম। এই লেবুটা ভালো আছে তাই না? এই লেবুটা নিয়ে যাও। নেবে এই লেবুটা কত করে? লেবু হালি 30। হ্যাঁ, এক হালি দেন এটা। হ্যাঁ, প্যাকেট কর। এই তুমি এদিক সেদিক কি দেখছো? কিছু না বাবা, ওই লাউটা দেখো, লাউটা কিন্তু অনেক ভালো। একটা লাউ নাও। আরে শোনো, আগে মাছ কিনবো, তারপরে লাউটা নিব। চলো দেখি আগে কি মাছ আছে। বাবা, আজকে কিন্তু আমার পছন্দের বোয়াল মাছ কিনবে। আমি নিজে পছন্দ করে বড় বোয়াল কিনবো। বোয়াল মাছ? তুমি আমার একমাত্র মেয়ে, বোয়াল মাছ খেতে চেয়েছো, আমি দেবো না? চলো যাও, চলো চলো মাছটা কিনে নিয়ে আসি। আসো আসো। আরে কি হলো, আসো না। তুমি একটা বড় গিফট চল যা দেখি কি রাখছিস। এই কি করলি? দে আমার কাছে দে। মামা তোর জন্য খুব ভালো একটা গিফট রেখে গেছে। আমার গার্লফ্রেন্ড দিছে। আমি খুলছি তো। তুই সবসময় এরকম করস। খুলবো ভাই, তাড়াতাড়ি খুল। কি দিছে বন্ধু? আমার কাছে দে। ভাই কিছুই তো নাই এখানে। আরে ওইটাই দে আমার আরে কাছে। কিছুই নাই। হ্যাঁ, কি রাখছে? এইটাই মূল্যবান জিনিস, দে। কবে বিয়ে করছো আমায়? মামা তোর তো লটারি লেগে গেছে মামা। ও পর পর পর, তোর জিনিস তুই পর। ইস মামা, এরকম যদি আমি কোনো একটা অফার পাইতাম, বিশ্বাস কর মামা, আমি আজকে বিয়ে করে ফেলাইতাম মামা। তুই তো সবসময় মজা নেস, সবকিছু এত সহজ না। চল যাই তো। শোনো না, তোমার বাসার কি অবস্থা এখন? আমার বাসায় সব ঠিকঠাক আছে। তোমার কি অবস্থা? এই তো, এখন অবধি সব ঠিকঠাক আছে। যাক, ঠিক থাকলেই ভালো। এই, তুমি কিন্তু কালকে সকাল সকাল চলে আসবে। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তবে তুমি একটু সাবধান থেকো। মামা আজকে চা খাবো না, আজকে চা খাওয়ার মুড নাই, অন্য একদিন খাবো। শোনো, এখন উঠি, কারণ বাসায় যদি জেনে ফেলে যে আমি এতটা লেট করেছি, পরে সমস্যা হবে। আচ্ছা চলো উঠি। তুই এই সকাল সকাল কোথায় যাচ্ছিস? ভাইয়া, আমি ভাইয়া ভাইয়া করিস না, তুই যে বাদলের সাথে পালাই যাচ্ছিস সে বিষয়টা তো জানি। ভাই, আমি বাদলকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আরে বোন, একজন একজনকে ভালোবাসতে পারোস। তুই ভালোবাসিস, বুঝছি, বাবার সাথে কথা বলবো, তারপর ডিসিশন নেবো। না, বাবার কাছে আমি যাবো না, বাবা মানবে না।
তুই বাসায় চল, বাসায় যাই শুনো। নাসির ব্যাগটা নাও। কিরে বদল, মনটা খারাপ কেন? না কাকা, মনটা খারাপ না। দুনিয়াতে তো কেউ বেঁচে থাকবো না, তো মা চলে গেছে, বাপু চলে গেল, এদিকে মনটা খারাপ করে বসে না থেকে তুমি তোমার খালার বাড়ি থেকে একটু ঘুরে আসো, তোমার মনটা ভালো হয়ে যাবে। জি কাকা। এই ভাই, শোনো না, তুমি একটু নদীর পাড়ে গিয়ে দাঁড়াও, আমি জাস্ট 2 মিনিট যাবো আর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। ওকে, তুমি যাও। বাদল, কেমন আছিস ভাই? তোর সাথে অনেকদিন পরে দেখা। জি ভাই, ভালো আছি। আসলে এখন আগের মতো সময় পাই না তো, তাই আসা হয় না। তো ভাই, আপনি কোথাও যাচ্ছেন নাকি? তোর ভাবিকে নিয়ে একটু ঘুরতে বেরোইছিলাম। কি ভাই, আপনি বিয়ে করছেন? ভাই, কাজটা কিন্তু ঠিক করেন নাই, বললেনই না। আর বলিস না ভাই, আম্মুর পেরাতে বিয়েটা করে ফেলছি ভাই, বুঝছিস? তোদের কাউরে কিছু বলা হয় নাই। আচ্ছা শোন না, তোর ভাবি সামনে নদীর ধারে দাঁড়িয়ে আছে, চল তোকে পরিচয় করিয়ে দিই। ভাই চলেন, তাড়াতাড়ি চলেন, আমার তো ভাবিকে দেখার তর্স হয়েছে না। তোরে অনেকদিন পর দেখে আমার অনেক ভালো লাগতেছে রে ভাই। এখন তো আশাই হয় না, আর আগে আপনার গ্রামে কত আসছি। বিথি, শোনো, পরিচয় করিয়ে দেই, ও আমার খুব কাছের ছোট ভাই বাদল, আর বাদল তোর ভাবি। আর জায়গা পেল না, আপনার কপালে এসে জুটলো। তুই গুনগুন করে কি বলছিস? না ভাই, কিছু না, বললাম ভাবি দেখতে অনেক সুন্দর। আচ্ছা শোন, আমার একটা জরুরি ফোন আসছে, তো তোরা দুজন একটু কথা বল। বিথি, তুমি বাদলকে একটু সময় দাও, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ, ঠিক আছে ভাই। কি খুব ভালোই আছো না? কেউ যদি কষ্ট দিয়ে বলে ভালো আছি, হ্যাঁ তাহলে ভালোই আছি। কে তোমাকে কষ্ট দিয়েছে? নাকি বলো যে তোমার নতুন প্রয়োজন ছিল, আমি পুরনো হয়ে গেছিলাম, তাই আমাকে ছেড়ে নতুন খুঁজতে গিয়েছিলে? যেটা জানো না সেটা নিয়ে কথা না বলাটাই ভালো মনে করি। আসলে না বলাটাই ভালো, কিন্তু জানো, একটা প্রশ্ন আমার মনে সব সময় ঘুরপাক খায়, সেদিন আসবে বলেও কেন তুমি আসলে না? আমি আসছিলাম, কিন্তু তোমাকে পাইনি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক তখন হ্যালো। কিরে, কোথায় তুই? এই তো আছি। কেন, কোনো প্রয়োজন নাকি? কেন, তুই কি কিছু জানোস না? কেন, কি হয়েছে আর কি জানবো? দোস্ত,
কাকা তো আর নাই। মানে বুঝলাম না তোর কথা। কাকা মানে তোর বাবা আমাদের মাঝে আর নাই। যা হওয়ারটা হয়ে গেছে, এগুলো নিয়ে আর না ভাবাই ভালো। কোনটা ভালো কোনটা মন্দ, কি করলে লাভ হবে আর কি করলে লস হবে, দুনিয়ার সব বোঝার ক্ষমতা তোমার ছিল, শুধু আমার মন বোঝার ক্ষমতা তোমার ছিল না। তোমার মন বুঝে আমার আর কোনো দরকার নেই। আমার হাজবেন্ড আছে, আমি আমার হাজবেন্ডকে নিয়েই ভালো আছি। তোমার বিষয় নিয়ে ভেবে আমি আমার সময় নষ্ট করতে চাই না আর। আসছি। এই শুনো, তুমি ইচ্ছা মতো যা খুশি তাই বলতে পারো, কারণ তোমার একটা আমি আছি, আমার একটা তুমি নাই। ভাই সরি রে বাদল, আমার একটা জরুরি ফোন ছিল তো অফিসের, তাই একটু কথা বললাম। ও আচ্ছা, চলো আমরা একটু ঘুরি। ঠিক আছে ভাই। রাস্তায় এইভাবে হাত ধরলে মানুষ কি বলবে? নিজের প্রিয়জনের হাত নিজে ধরবো, এতে মানুষ কি ভাবলো সেটা ভাবার সময় কি আমার আছে? তাহলে কিভাবে সময় আছে আপনার? এখন তো সময় শুধু কাছে আসা। রাস্তা ছাড়ো, চলো। হাঁটো। আমার দিয়ে চিঠিগুলো পুড়িয়ে ফেললে কি সব স্মৃতি মুছে যাবে? আজকের দিনেও তোমাকে দেরি করে আসতে হলো। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। আমরা চাইলেও সবকিছুর স্মৃতি মনে রাখতে পারি না। এত রহস্যময় কথা শিখলে কোথা থেকে? ওই যে বাস্তবতা আমাদের ভুলতে শেখায় না, তবে ভুলে থাকার অভিনয় ঠিকই শেখায়। বাই দ্য ওয়ে, এখন তুমি শাড়ি পরে বের হও নাকি? আগে তো শাড়ি পরতা না। ওই যে বললেন না বাস্তবতা আমাদেরকে অনেক কিছু শেখায়। যাই হোক, বাস্তবতা কি আমার তোমাকে শেখালো যার জন্য তুমি আমার দেয়া চিঠিগুলো পড়ে ফেললে? আমি যদি মারা যাই তাহলে এই চিঠিগুলো অন্য কারো হাতে পড়তে পারে। তো এই চিঠির মাঝে আমাদের দুজনের কাটানো একান্ত মুহূর্তগুলো লেখা আছে। আমি চাই না আমি মারা যাওয়ার পর এই চিঠিগুলো অন্যজনে পড়ে আমাদেরকে নিয়ে বাজে কথা বলবে। হ্যালো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আজকের পর থেকে তুমি আমার কাছে মৃত। আমি তো মৃত সেদিনই হয়েছিলাম যেদিন তোমাকে পাওয়ার জন্য আমাকে সব হারাতে হয়েছিল। মানে
বুঝলাম না তোমার কথা। তোমাকে পাওয়ার জন্য নিজের সতীত্ব নষ্ট করতে হবে একবারও ভাবিনি। তো এসব কথা কি বলছো তুমি? তোমার কথা আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমার সাথে আমার যেদিন পালিয়ে যাওয়ার কথা ছিল, আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য বাস স্ট্যান্ডে। আমার ভাই ও তার বন্ধুরা আমাকে ওখান থেকে ধরে এনে ঘরে আটকে রাখে। তারপর কি ব্যাপার শালিকা, এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? শোনো, তুমি চাইলে বাদলের সাথে তোমার বিয়ের সব ব্যবস্থা করে দিতে পারি। মানে তুমি আমাকে কিছু দিবে, আমি তোমাকে কিছু দেব। কি বলছেন দুলা ভাই আপনি? হ্যাঁ, এইভাবে ঘরবন্দি হয়ে থাকার চেয়ে মনে একটু আনন্দ নিয়ে থাকলে ভালো হয় না? তাই বলছিলাম দুজনের লাভ হতো। এদিকে বাদলকে বিয়ে করতে তুমি পাশে থেকে হাততালি দিব আমি। মানে আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না দুলা ভাই। বুঝো না এই কথাটা? বুঝে বলি তাহলে। তো এইসব কথা তুমি আমাকে আগে বলোনি কেন? তোমাকে পাওয়ার লোভটা না আমার অনেক বেশি ছিল, তাই এই ভুল করে ফেলেছিলাম। তারপরে যখন নিজের ভুল বুঝতে পেরেছি, তখন আর এই মুখ নিয়ে তোমার সামনে যাওয়ার সাহস হয়নি আমার। কথাগুলো কি অনুশোচনা থেকে বলছো? আমার কোনো অনুশোচনা হচ্ছে না। তো এখন বলছো কেন? সুজন অফিসের কাজে 7 দিনের জন্য বরিশাল গেছে। এই কথাটা কি করে যেন দুলা ভাই জেনে যায়। আমাকে ফোন দিয়ে বলছে আমি যদি তাকে পার্সোনাল সময় না দেই, তাহলে সেই দিনের ওই ঘটনাগুলো ওকে বলে দিবে সব। তাহলে শোনো, সেদিন তুমি একটা ভুল করেছো, আজকে আমার কথা শোনো। কি দরকার ছিল? নেন দুলা ভাই, একটু স্যালাইন পানি তো পুরাটা খান। ভাল লাগছে না? হুম। তাহলে আপনি থাকেন, আমি রেডি হয়ে আসি। আমি হারামের বাচ্চারা বিষ খাওয়ায় মারছি। কি ব্যাপার, তুমি এভাবে হাসছো কেন? চেয়ারম্যান সাহেব, বিথি যেটাকে বিষ বলছে, ওটা তো ঘুমের ওষুধ ছিল। ওটা শুধুমাত্র ওকে অজ্ঞান করার জন্য খাওয়াইতে বলছি। আসল খেলাটা তো আমি খেলছি। এটা তুমি কি করলা? কারণ তোমার একটা তুমি ছিল যে তোমার জন্য সব করতে পারতো, কিন্তু আফসোস আমার একটা তুমি হলো না। কাকা, আপনি এলাকায় নির্বাচিত 5 বারের চেয়ারম্যান, আপনার একটা ওয়েট আছে না? হ্যাঁ, তা তো আছেই। একটা সিগারেট দিই? না না না, পাবলিক প্লেসে সিগারেট? তুই আমারে সিগারেট দিতে চাস মানে তোর কোনো মতলব আছে? আচ্ছা কয়া ফেলা, কি কবি ক। কাকা, ফাঁসির আসামের তো শেষ একটা ইচ্ছা থাকে, তাহলে ওদের ইচ্ছাটা কি? তুই অবশ্য ভালো কথা বলছস। আচ্ছা, তোমাদের শেষ মুহূর্তের ইচ্ছা কি? চেয়ারম্যান সাহেব, আমার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ বলো। আমার আছে। তুমি খালি একা না, আমিও তোমার অনেক ভালোবাসি।
হ্যালো, হ্যাঁ ওসি সাহেব, আমার এখানে একটা খুন হয়েছে, আপনি ফোর্স পাঠিয়ে দেন।